এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমরা দুই বোনই এই আশ্রমেই বড় হয়েছি। ওর একটা হার্টের প্রবলেম আছে, আর ওটা ঠিক করতে 10 লক্ষ টাকা লাগবে। অসহায় মেয়েটা, ও কত কষ্ট করে রয়েছে। এর মাঝে আমি ওর চেনটা বন্ধক রেখে দিলাম, আর ওর চেনটাও হারিয়ে গেল। কি করি বুঝতে পারছি না। ওর জন্য কিছু একটা করতেই হবে। এই নতুন আমাদের টিমে জয়েন করেছে না, ওকে ধরে একটা ট্রিট কিন্তু চাইতেই হবে। বলছে যে ওকে রেন্ডার করতে বলে দিয়েছিস তো? তাই তো, ভুলে গেলে চলবে না কিন্তু। হাই হাই ব্রো। হাই। কি নন্দন, দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো তুমি। কি আর হবে, আমাদের টিমে নতুন জয়েন করেছে না, তাই কি ট্রিট দেবে তাই ভাবছো, তাই না নন্দন? এখানেই প্রত্যেককে সিঙ্গাড়া আর কফি খাইয়ে দিচ্ছি, তাহলেই ট্রিট কমপ্লিট। কি বললে? কফি আর সিঙ্গারা? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 15,000 টাকা মাইনে পাওয়া লোক এই ট্রিট দেবে? হ্যাঁ তাই তো, অ্যানিমেশন টিম প্রতি মাসে লাখ টাকার উপরে মাইনে পায়। যদি ট্রিট দিতেই হয় তাহলে 5 স্টার হোটেলে দিতে হবে। কি বললে? হোটেলে ট্রিট? হ্যাঁ ভাই, স্টার হোটেল না, 5 স্টার হোটেল। কেন বেকার মাথা খারাপ করছো? আমি নিজেই হাজার একটা টেনশনে আছি। তাহলে কি তুমি ট্রিট দেবে না? ট্রিটটা মাইনে আসার পরে ভাববো, আগে গিয়ে সবাই কাজটা করো। যাও। চল রে, খুব কিপটে লোক একটা। তুমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকলেই ভালো হতো। কি যে করো না তুমি, সত্যি। একটা ট্রিট দিতে এত কিপটিমি করলো। নন্দন, আমি কিন্তু তোমাদের সব কথা শুনেছি। কি এমন হয়েছে যে তুমি এভাবে কথা বলছো? আর না তো কি বলো, হোটেলে যদি ওরা ট্রিট চায় তাহলে আর কিভাবে কথা বলবো? তুমি এখন একজন অ্যানিমেটর নন্দন, তোমার ক্ষমতা অনুযায়ী ওরা বলেছে। তা বলে হাতে টাকা না থাকলে ধার নিয়ে ট্রিট দেওয়া যায় নাকি? তুমি হয়তো ধার নিয়ে খরচা করতে পারো, আমি ওইসব পারি না। কি? আমি ধার নিয়ে খরচ করি? আমি সব জানি গো। তোমার বোনের জন্য কষ্ট করে ধার নিয়ে ওর যা যা লাগবে সব তুমিই করো। ওই ব্যাপারেই বলছি, কালকে ওই আশ্রমে আমিও এসেছিলাম। তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো, তোমার বোনের হার্টে যথেষ্ট প্রবলেম আছে, তার জন্য ধার নিয়ে তুমি খরচা করো। এই সব কিছু আমি দূর থেকে দাঁড়িয়ে শুনেছি গো। অনেকটা কষ্ট পেয়েছি গো শুনে। তোমার অবস্থা দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেটাকে বাইরে না দেখিয়ে ঘুরছো। কি আর করা যাবে নন্দন, আমার দুঃখ আমার মনের মধ্যেই থাক, কিন্তু আমার সুখ আমি সবার সঙ্গে ভাগ করে নিই। এটাই আমার লাইফের পলিসি। তো তাই বলে অন্যের সুখের জন্য আমাদের নিজেদের দুঃখটাকে লুকিয়ে রাখতে হবে? এটাই তো করা উচিত নন্দন, তবেই তো পৃথিবীতে আমরা সম্মান পাবো। এখন তুমি একবার ভেবে দেখো তো নন্দন, যদি তুমি টিমকে ট্রিটটা না দাও তাহলে সবাই তো তোমাকে কিপটে বলে ডাকবে। কি করে ওরা তোমাকে সম্মান করবে বলো তো? বুঝতে পারছো? এই যে আমার কাছে অত টাকা নেই গো। আমি দিচ্ছি। থামো তুমি। তুমি নিজেই আশ্রমের থেকে পাওয়া ডোনেশনের ভরসায় বেঁচে আছো, তোমার এই ফালতু খরচা করার কি দরকার? আমার এমনিতেও তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি বলছো? না মানে, তুমি বসের সাথে কথা বলে আমাকে কাজটা পাইয়ে দিলে না, আমি ওই ব্যাপারেই বলছি। ওটার জন্যই আমি এখনো তোমাকে কিছু রিটার্ন দিতে পারিনি। আবার এটার কি দরকার? কোনো ব্যাপার না, আমার টিম মেম্বারকে আমি কখনো কারোর কাছে অপমানিত হতে দেব না। না গো, আমার কথা শোনো প্লিজ। তুমি আর কিচ্ছু বলবে না। আমি আমার স্যালারি দিয়ে অ্যাডভান্স চেয়ে তোমাকে দিচ্ছি, ওটা দিয়েই তুমি সবাইকে ট্রিট দাও। কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছো? আমি এক্ষুনি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে অ্যাডভান্স নিয়ে আসছি। তুমি মাইনে পেলে আস্তে আস্তে আমাকে শোধ করে দিও, বুঝেছো? চলবে তো? বস, একটা দরকারি কথা আছে। তার আগে আমার কিছু বলার আছে অশোক। কি ব্যাপারে বস, বলুন। কিছু না, ওই অনামিকাকে পটানোর জন্য
100 দিনে বেড রেখেছিলাম না, হ্যাঁ, ওটা ম্যাক্সিমাম 1 সপ্তাহে শেষ হয়ে যাবে। কি করে বস? ওর টাকার অনেক অসুবিধা আছে বলে আমি এক্ষুনি জানতে পারলাম। কি বলছেন? অনামিকার টাকার সমস্যা হয়েছে? হ্যাঁ অশোক, এমার্জেন্সি কি জানি না, স্যালারি দিয়ে 25,000 টাকা এক্ষুনি অ্যাকাউন্টেন্টের কাছ দিয়ে অ্যাডভান্স নিয়ে গেল। ওর কাছে থাকা ফোন অ্যান্ড ইম্পোর্টেড ওয়াচ দেখে ও খুব বড় বাড়ির মেয়ে, এটাই কিন্তু আমি এতদিন ভেবে এসেছিলাম। কিন্তু যে স্যালারি দিয়ে অ্যাডভান্স চাইলো তখনই বুঝেছি ও খুব সাধারণ একটা মেয়ে। এরপর ওকে পটানো আমার কাছে খুব ইজি ব্যাপার, খুব ইজি। সাপের জন্য বিন যেমন, মানুষের জন্য টাকাও তেমন। ওই টাকাটা দিয়ে উইদিন 1 উইকের মধ্যে অনামিকাকে আমি ইয়েস বলাতে পারবো। সেটার কোনো চান্সই নেই বস। কেন? কারণ ওর টাকার সমস্যা হবেই না বস। বুঝলাম না। বস, আমি কিছুদিন আগেই খোঁজ নিয়েছি। ওর বাবা বিশাল বড় একজন বিজনেসম্যান। দেবরাজ বাবু বিশাল বড় একজন মানুষ। কে দেবরাজ? এ টাওয়ার্স, রিয়েল এস্টেট টাইকন দেবরাজ। এ স্ট্যান্ডস ফর অনামিকা। এটা বলতেই আমি এসেছিলাম বস। আমাদের কোম্পানির থেকে 10 গুণ বড় ওই দেবরাজের সাম্রাজ্য, বুঝলেন? যে সে নয় বস, ওনার যেটা পছন্দ হয় উনি সেটাই কিনে নেন। অতটাই বড় লোক বস। ওনাকে টাকা দেখিয়ে পটানোর কথা বলছেন আমাকে বস। কি বলছো? অত বড় বিজনেসম্যানের মেয়ে আমাদের কোম্পানিতে এসে চাকরি করছে? হ্যাঁ, সেই ব্যাপারেই তো খোঁজ করলাম। ওর ড্রিম হলো নিজস্ব একটা অ্যানিমেশন কোম্পানি খোলা, আর তার জন্যই বস ও এখানে ট্রেনিং নিতে এসেছে। তুমি ঠিক ইনফরমেশন দিচ্ছ তো? বস, মেয়েদের ব্যাপারে কোনোদিনও আমি কি ভুল ইনফরমেশন দিয়েছি আপনাকে? আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি আপনাকে। প্রয়োজন হলে একবার নিজে খোঁজ নিয়ে দেখুন আমি ঠিক বলছি কিনা। আমি বলি কি, ওদের এই পটানোর আইডিয়াটা চেঞ্জ করে নেওয়াটাই ঠিক হবে। আমারও তাই মনে হচ্ছে অশোক। এরপর ওকে পটানোর কথাটা ভাবাটা পুরোটাই বোকামো। তার বদলে ওকে বিয়েটাই ভাবছি করে নেব, এটাই ভালো হবে। কি অশোক, এটা তুমি ভাবতে পারোনি তাই না? কি বলছেন রে কি বস? হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, আমিও অনামিকার সৌন্দর্যটা একবার অনুভব করলে হবে ভেবেছিলাম, কিন্তু এখন ওর সৌন্দর্যের চেয়ে বেশি ওর বাবা দেবরাজের স্ট্যাটাসটা বেশি বড় লাগছে আমার। তাই ওটাকে সম্পূর্ণভাবে অনুভব করব বলে ঠিক করেছি। কি বললে? আমার কোম্পানিতে কাজ শিখে